এবার হচ্ছে যে 3 নাম্বারটা রাইজিং অ্যান্ড ফলিং। প্রথমে কি করবে, শটটা উপরে উঠবে, এরপর কি শটটা নিচের দিকে নেমে যাবে। সেটা কখন কখন হয়, একটা নির্দিষ্ট ক্ষেত্রে নর্মালি হয়, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমি একটা সেন্টেন্স নিয়েছি, দেখেন বেশ বড় সেন্টেন্স। টু গেট আ বেটার ব্যান্ড স্কোর ইন আইএলটিএস স্পিকিং ইউ নিড টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড প্রনাউন্সিয়েশন। খেয়াল করেন, এই বাক্যের মধ্যে আমি যেটা বলতে চেয়েছি যে আইএলটিএস স্পিকিংয়ে ভালো একটা স্কোর করতে গেলে ইউ নিড টু ইমপ্রুভ, প্রথমে বলেছি একটা লিস্ট এনেছি না, অনেকগুলো জিনিস আমাকে ইমপ্রুভ করতে হবে। তো যখন আপনি একটা লিস্ট আনবেন, কোনো কিছু লিস্ট, যেমন ফ্লুয়েন্সি এখানে আছে, ভোকাবুলারি, গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড প্রনাউন্সিয়েশন, কয়টা? 4টা। তো এরকম যখন লিস্ট অফ থিংস আপনি নিয়ে আসবেন, তখন লিস্টে যদি 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, শেষেরটায় গিয়ে কি করবে, টোনটা নেমে যাবে, অর্থাৎ সেখানে কি করবে, টোনটা ফল করবে। বাট আগের টোনগুলো কিন্তু রাইজ থাকবে, এটাকে বলে রাইজিং ফলিং টোন। যেমন দেখেন, ইউ নিড টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, যখন আমি বলবো ইউ নিড টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, তখন আপনার মনে হয় কি যে বক্তব্য শেষ হয়নি, হয়তো আরও কিছু বলবো, তাই না? দ্যাট ইজ দ্য থিং। ইউ নিড টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, যখন বলবো ভোকাবুলারি, দেখেন রাইজ করছে টোনটা, এবং আপনার মনে হচ্ছে কি আরও কিছু বলবো। ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামেটিক্যাল রেঞ্জ, যখন বলবো গ্রামেটিক্যাল রেঞ্জ, রেঞ্জ বলার সাথে সাথে আপনার মনে হয় কি আরও কিছু বলবো আমি, তাই না? অ্যান্ড প্রনাউন্সিয়েশন, দেখেন যখন আমি বললাম অ্যান্ড প্রনাউন্সিয়েশন, অ্যান্ডের পরে যখন প্রনাউন্সিয়েশন বললাম, আমি এভাবে বললাম অ্যান্ড প্রনাউন্সিয়েশন। দেখেন প্রনাউন্সিয়েশন বলার পর আমার শটটা ফল করেছে, থেমে গেছে। এখন দেখেন একজন স্পিকার হিসেবে আপনার কিন্তু আর শোনার কিছুই নাই, আপনি বুঝে গেছেন যে আমি আর কিছু বলবো না। আরেকবার বলি, দেখেন ইউ নিড টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড প্রনাউন্সিয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবেন যখন আপনি একটা লিস্ট বলবেন, লিস্টের অ্যান্ডের পরে যেই ওয়ার্ডটা আসবে, এই ওয়ার্ডটার মধ্যে কি করবে, টোনটা ফল করবে এবং থেমে যেতে হবে। বাট অ্যান্ডের আগে যে ওয়ার্ডগুলো আছে, লিস্টের যে ওয়ার্ডগুলো থাকবে, সেগুলো সবসময় কী হবে, রাইজিং টোন ফলো করতে হবে, এবং এটা ফলো করলে আপনার স্পিকিং অনেক সুন্দর হবে এবং খুব আন্ডারস্ট্যান্ডেবল হবে। ঠিক আছে, যেমন ধরুন আমি আরেকটা বাক্য বললাম, টু ইমপ্রুভ ইংলিশ ইউ নিড টু practice speaking, learn vocabulary, practice with yourself and join an English language course. দেখেন অ্যান্ডের আগে যা কিছু বলেছি সেগুলো কি রাইজ করেছে, প্রত্যেকটা কমার পরে কি রাইজ করেছে, এবং আপনার মনে হয়েছে কি যে আমি আরও কিছু বলবো। বাট অ্যান্ডের পরে যখন লাস্ট ওয়ার্ডটা বললাম, তখন কিন্তু মনে হচ্ছে কি যে না, স্পিকার থেমে গিয়েছে। এখন আপনারা যেটা করেন যে ধরেন বাক্য শেষ করে ফেলছেন, টু লার্ন ইংলিশ ইউ নিড টু ইমপ্রুভ ভোকাবুলারি, আর বলতেছেন না। এখন আপনি যদি কি করছেন, শেষে টু লার্ন ইংলিশ ইউ নিড টু লার্ন ভোকাবুলারি, এখন এই যে ভোকাবুলারি টোনটাতে দিচ্ছেন উপরে উঠায়া, এখন লিসনার হিসেবে আমি মনে করবি আপনি আরও বলবেন, কিন্তু আপনি আর বলতেছেন না। ঠিক আছে, তখন কি আপনার কথাটা কিন্তু ঠিকঠাক হবে না। আপনাকে এইভাবে বলতে হবে যে টু লার্ন ইংলিশ ইউ নিড টু লার্ন ভোকাবুলারি। যখন আমি টোনটা আস্তে করে থামিয়ে দেবো, তখন আমি কি না আর কিছু বলবে না। আর যদি বলেন যে টু লার্ন ইংলিশ ইউ নিড টু লার্ন ভোকাবুলারি, তখন যিনি লিসনার মনেই করবেন যে আপনি আরও কিছু বলবেন, রাইট? তাহলে এই কাজগুলো করা যাবে না। যেখানে রাইজিং টোন সেখানে রাইজিং টোনই ফলো করতে হবে, যেখানে ফলিং টোন সেখানে ফলিং টোন ফলো করতে হবে, যেখানে রাইজিং ফলিং টোন ফলো করতে হবে, যেটা আমি একটু দেখলাম সেখানে সেটাই করতে হবে, রাইট?